বছর পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে জট কাটল। 14,052টি পদে নিয়োগে সবুজ সংকেত দিল হাইকোর্ট। মেধা তালিকা থেকে বাদ 1,463 জনকে যুক্ত করে নতুন মেধা তালিকা প্রকাশের নির্দেশ দেওয়া হলো। 4 সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাউন্সেলিং করে সুপারিশপত্র দেবে এসএসসি, এমনই নির্দেশ দিল হাইকোর্ট। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার। সৌভিক, বিস্তারিত জানাও। দেখো, তোমাকে প্রথমেই বলবো যে প্রায় দীর্ঘ 8 বছর পরে এই আপার প্রাইমারি বা উচ্চ প্রাথমিকের নিয়োগের যে জট ছিল সেটা কলকাতা হাইকোর্ট থেকে এই মুহূর্তে মুক্ত হয়েছে এবং 14,052 জনকে অবিলম্বে 2 মাসের মধ্যে সুপারিশপত্র দিতে হবে, এই মর্মে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ রায় দিয়েছে। এবং তোমাকে একই সঙ্গে বলবো যে প্রাথমিকভাবে যখন এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয় সেই সময় 14,339টি শূন্যপদ ছিল, কিন্তু তারপরে গোটা প্রক্রিয়া যখন সম্পন্ন হয় এবং মেধা তালিকা প্রকাশিত হয় সেই মেধা তালিকা অনুযায়ী 14,052 জনের মেধা তালিকা প্রকাশিত হয়েছিল। তারপরে তুমি জানবে যে 2021 সালে স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে বলা হয় যে তারা ওএমআর শিটগুলির পুনর্মূল্যায়ন করেছেন এবং সেখান থেকে 1463 জনকে বাদ দিয়েছে। অর্থাৎ প্রাথমিক পর্যায়ে যে 1452 জনের তালিকা বেরিয়েছিল সেখান থেকে 1463 জনকে বাদ দেওয়া হয়েছিল। এই 1463 জন যারা বাদ পড়েছিলেন তারাও কিন্তু অন্যান্য যে একাধিক ইস্যুতে এই মামলা রয়েছে সেই মামলার সঙ্গে তারা যুক্ত হয়েছিলেন। আজকে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বলা হয়েছে যে এই 1463 জনকে যে প্রক্রিয়ায় স্কুল সার্ভিস কমিশন বাদ দিয়েছিল সেই প্রক্রিয়া ঠিক নয়। তার কারণ হলো ইতিমধ্যেই একটা দীর্ঘ সময় পেরিয়ে এসছে এবং তারা কোথায় কত নাম্বার পেয়েছিলেন, তাদের ইন্টারভিউ, তাদের ভেরিফিকেশন প্রসেস, তাদের কাউন্সিলিং, এই গোটাটাই কিন্তু সেই সময়ের মধ্যে সম্পন্ন হয়েছে। ফলত এই গোটা প্রক্রিয়া যখন সম্পন্ন হয়ে গেছে তারপরে নতুন করে ওএমআর পুনর্মূল্যায়ন করে 1463 জনকে বাদ দেওয়ার প্রক্রিয়া ঠিক পদ্ধতি নয় বলে কলকাতা হাইকোর্ট মনে করেছেন এবং সেই কারণে তারা এই 1463 জনকে যুক্ত করে সর্বমোট 14,052 জনের যে মেধা তালিকা বেরিয়েছিল আগে সেই মেধা তালিকা আবারও এই নতুন 1463 জনকে যুক্ত করে পুনরায় প্রকাশ করতে হবে এবং এটা 4 সপ্তাহের মধ্যে সম্পন্ন করতে হবে। তারপরে 4 সপ্তাহের মধ্যে স্কুল সার্ভিস কমিশন প্রয়োজনীয় যে কাউন্সিলিং এর প্রক্রিয়া আছে সেটা তারা সম্পন্ন করবে। তুমি জানো যে একটা সংখ্যাগরিষ্ঠ অংশের কাউন্সিলিং ইতিমধ্যেই কিন্তু সম্পন্ন হয়ে গিয়েছে। ফলত নতুন করে যখন আবার মেধা তালিকা বেরোবে সেই মেধা তালিকা দেখে স্কুল সার্ভিস কমিশন যেখানে প্রয়োজনীয় কাউন্সিলিং দরকার আছে সেখানে তারা সেটা করবেন এবং সেই কাউন্সিলিং প্রক্রিয়া সম্পন্ন হলে তারা কিন্তু অবিলম্বে সুপারিশপত্র দেবে। অর্থাৎ তাদের তরফ থেকে বা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এই সুপারিশপত্র যাওয়ার পরেই তারপরে এই যারা চাকরি প্রার্থী শিক্ষক রয়েছেন তারা কিন্তু হাতে নিয়োগপত্র পাবেন, অর্থাৎ তারা কাজে যোগ দিতে পারবেন। ফলে এটা একটা দীর্ঘদিন ধরে এই মামলা কলকাতা হাইকোর্টে বিচারাধীন ছিল, সেই মামলার মীমাংসা আজকে হলো এবং অবশেষে 14,052 জন উচ্চ প্রাথমিকের শিক্ষক তারা অতি সত্বর নিয়োগপত্র পাবেন। এই মর্মেই কিন্তু বিচারপতিরা আশা প্রকাশ করেছেন এবং তারা স্কুল সার্ভিস কমিশনকেও বলেছেন যে দীর্ঘদিন ধরে এই প্রক্রিয়া আটকে রয়েছে। ফলে এই নির্দেশ হাতে পাওয়ার পরে স্কুল সার্ভিস কমিশন আর যেন কোনো গাফিলতি বা ঢিলেমি না করে, তারা যেন দ্রুত এই প্রক্রিয়াটাকে ত্বরান্বিত করে সেই মর্মে মাননীয় বিচারপতিরা তাদের মত প্রকাশ করেছেন। তার পাশাপাশি তোমাকে বলবো যে এই মামলা অর্থাৎ 2016 সালে যখন এই নিয়োগের বিজ্ঞপ্তি আসে সেই সময়কার বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল যে উচ্চ প্রাথমিকের জন্য 2011 এবং 2015 সালের যে টেট সংগঠিত হয়েছিল সেখানকার যারা উত্তীর্ণ প্রার্থী তারা কিন্তু এই টেটে অংশগ্রহণ করতে পারবে। এর পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন ইস্যুতে এখানে মামলা হয়, সেখানে সংরক্ষণ পলিসি নিয়ে মামলা হয় বা সংরক্ষণ নীতি নিয়ে মামলা হয়, সেখানে মেধা তালিকা তৈরি নিয়ে মামলা হয়। একটা সময় তুমি জানো যে কলকাতা হাইকোর্টের বিচারপতি মাননীয় বিচারপতি মৌসুমী ভট্টাচার্য তিনি এই গোটা মেধা তালিকা বাতিল করে দিয়েছিলেন। সেই মেধা তালিকা আবার নতুন করে বের করার নির্দেশ দেওয়া হয় এবং নতুন করে যে মেধা তালিকা বেরোয় সেই মেধা তালিকা নিয়েও কিন্তু একাধিক প্রশ্ন ছিল
ফলে সেই সমস্ত প্রক্রিয়াটা সম্পন্ন হতে হতে কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ থেকে ডিভিশন বেঞ্চ একটা দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে এবং তারপরে অবশেষে আজকে বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের তরফ থেকে এই রায় দেওয়া হয়েছে। এই রায়ের ফলে আপাততভাবে 14,052 জনের মেধা তালিকা প্রকাশ হবে এবং 14,052 জন শিক্ষক তারা কিন্তু উচ্চ প্রাথমিকের শিক্ষক রূপে সুপারিশপত্র এবং পরবর্তী ক্ষেত্রে নিয়োগপত্র হাতে পেয়ে তারা চাকরি পাবেন। এই মর্মে মাননীয় বিচারপতিরা তাদের নির্দেশ দিয়েছেন। পাপিয়া, একদমই সৌভিক, তুমি আমাদের সঙ্গে থাকো। এই মুহূর্তের বড় খবর, প্রায় 8 বছর পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে জট কাটলো। 14,052টি পদে নিয়োগে সবুজ সংকেত দিল হাইকোর্ট। মেধা তালিকা থেকে বাদ 1,463 জনকে যুক্ত করে নতুন মেধা তালিকা দ্রুত প্রকাশ করতে হবে এসএসসিকে, এমনটাই নির্দেশ দিল হাইকোর্ট। 4 সপ্তাহের মধ্যে প্রয়োজনীয় কাউন্সিলিং করতে হবে এবং সুপারিশপত্র দেবে এসএসসি, এমনই নির্দেশ দিল মাননীয় বিচারপতি তপব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চ। অর্থাৎ বুঝতেই পারছেন এই মুহূর্তের বড় খবর যে 8 বছর পর উচ্চ প্রাথমিকের নিয়োগে জট কাটলো। 2016 সালে উচ্চ প্রাথমিকের 14,339টি শূন্য পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়। 2020 সালে মেধা তালিকা বাতিল বলে ঘোষণা করেন মাননীয় বিচারপতি। প্রায় 8 বছর পর উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগে জট কাটলো।